তারেক রহমানের বোঝার পাল্টালো না। হ্যাঁ, তারেক রহমানের রুচি আর পাল্টালো না। দল তো করতে ইচ্ছা হয় না আসলে, এই দলটা করতে ইচ্ছা হয় না। তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে, কিচ্ছু হয় না। রাবিশ, একবারে রাবিশ। শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। হামাস ইসলামের জন্য ক্ষতিকর। বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে যেগুলো শুনলেই বিতর্ক সামনে আসে। সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া তেমনই এক নাম। তার আরেকটি পরিচয় হলো আলোচিত সমালোচিত বিএনপি নেতা হারুনুর রশিদের পুত্রী। অনেকের মতে পাপি এখনো আদর্শের প্রতিনিধি নন, বরং সময় আর স্বার্থ বুঝে বারবার রূপ বদলানো এক রাজনৈতিক চরিত্র। বছরের বেশিরভাগ সময় যাকে রাজপথে দেখা যায় না, নির্বাচন এলেই তিনি হয়ে ওঠেন অতি সক্রিয়। কখনো নিজেকে উপস্থাপন করেন দলের ত্যাগী নেত্রী হিসেবে, আবার কখনো ইসলামপ্রিয় ধর্মবীর নারী হিসেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিচয়গুলো কি বিশ্বাসযোগ্য, নাকি কেবল ভোটের সময়ের জন্য সাজানো মুখোশ? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদের হয়ে মাঠে নেমেছেন স্ত্রী পাপিয়া। এদিকে হারুনের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জেলা বিএনপির নেতাকর্মীরা বয়কট করেছে। দলীয় নেতাকর্মীদের অনুপস্থিতিতে স্বামী হারুনের প্রচারের মূল ভরসা এখন স্ত্রী পাপিয়া ও ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফি। স্থানীয়রা মনে করেন, ভোট এলেই পাপিয়ার জীবনযাপন, পোশাক আশাক এবং ভাষার দৃশ্যমান পরিবর্তন আসে। সারা বছর যে স্বাধীনতার চর্চা দেখা যায় না, প্রচারণার সময় সেটাই হয়ে ওঠে মূল পরিচয়। নিজেকে মুসলিম নারী হিসেবে তুলে ধরে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করেন পাপিয়া। অন্যদিকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিও করেন। ইসলাম ধর্ম ও ধর্মীয় ব্যক্তিদের নিয়ে বিতর্কিত ও কটূক্তিমূলক মন্তব্য করতে দেখা গেছে তাকে। শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। একাধিক নির্বাচনী জনসভায় ধর্মীয় পরিবেশ তৈরি করার চেষ্টাও চোখে পড়েছে। মঞ্চে কোরআন তেলাওয়াত, ধর্মীয় বক্তব্য সবই থাকছে প্রচারণার অংশ হিসেবে। তবে একই মঞ্চে আযান চলাকালে বক্তব্য বন্ধ না রাখার ঘটনাও প্রশ্ন তুলেছে তার ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে। রাজনৈতিক শালীনতার ক্ষেত্রেও রয়েছে বিস্তর অভিযোগ। বিএনপিতে আনুষ্ঠানিকভাবে উল্লেখযোগ্য কোনো পদে না থেকেও নিজেকে প্রভাবশালী নেত্রী হিসেবে জাহির করার চেষ্টা করেছেন পাপিয়া। এমনকি দলের শীর্ষ নেতা তারেক রহমানকেও কটূক্তি থেকে বাদ দেননি, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তারেক রহমানের বোঝার পাল্টালো না। হ্যাঁ, তারেক রহমানের রুচি আর পাল্টালো না। ওর তো নিজে ম্যাট্রিক পাস ও ভাই পাস আর বাইরে পছন্দ করে না। আপনার সাথে কন্ট্যাক্টের ভিত্তিতে যদি মানে মানে কমিটি হয়, কিচ্ছু হবে না। তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে, কিচ্ছু হবে না। রাবিশ, একবারে রাবিশ। সাথে যারা কন্ট্যাক্ট আছে তাদের রেকমেন্ডেশন, ওনার সাথে উনি তো পছন্দই করে না কোনো ভালো লোককে, ভদ্রলোককে, যোগ্য লোককে। উনার পছন্দটাই তো ওরকম। এই জন্য দল তো করতে ইচ্ছা হয় না আসলে, এই দলটা করতে ইচ্ছা হয় না। শুধু রাজনৈতিক নেতৃত্বই নয়, ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারি প্রবাসী বাংলাদেশিরা তার দাম্ভিকতার তীর্থ থেকে রেহাই পায়নি। প্রবাসীদের নিয়ে করা মন্তব্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে স্বামী হারুন ক্ষমাও চেয়েছিলেন। আমি বললাম যে আজারি সাহেব তো নিজেই আসছে মালয়েশিয়া থেকে সুন্দর পরিবেশে খাওয়ার জন্য। ফুলগুলা চেহারায় পুলিশের হাতের মায়ের পাশে দাগও করেনি, আরাম আয়েস করে ফুটফুট করে হেলিকপ্টারে আসছে। রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়। তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? সবচেয়ে গুরুতর অভিযোগ আসে তার রাজনৈতিক দ্বিচারিতা নিয়ে। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও শেখ হাসিনা সরকারের সময় গোপনে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক রেখে রাজুকের প্লটও ভাগিয়ে নেন পাপিয়া। নিজেকে নির্যাতিত ও ত্যাগী নেত্রী হিসেবে তুলে ধরলেও বাস্তবে ক্ষমতাসীনদের সুবিধা নেওয়ার এই অভিযোগ পাপিয়ার বিশ্বাসযোগ্যতাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। এখানেই শেষ নয়, একজন নারী নেত্রী হয়েও ভিন্ন মতের নারী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার বিরুদ্ধে জনসভা থেকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এই বক্তব্যকে অনেকেই গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মন্তব্য করেন। পরিবারের ভূমিকাও আলোচনার বাইরে নয়। সম্প্রতি রাজনৈতিক সহিংসতার অভিযোগে হারুন পাপিয়া দম্পতির ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফিকে আদালতে তলব করা হয়, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়। বিশ্লেষকরা বলছেন, এবার পরিস্থিতি আগের মতো নয়। এবারের ভোটের বড় একটি অংশ তরুণ ভোটার। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়, তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেয়। মুখোশ, নাটক আর ধর্মের অপব্যবহার সবই এখন তাদের চোখে ধরা পড়ে।
তারা বলছেন, জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লার প্রতীকে অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে এবার হারুন পাপিয়া দম্পতির জন্য জনগণকে বিভ্রান্ত করা সহজ হবে না, কারণ সময় বদলেছে, ভোটার বদলেছে। প্রশ্ন এখন একটাই, এই নির্বাচনে কি আবারও মুখোশ জয়ী হবে, নাকি সচেতন জনগণই দেবে চূড়ান্ত জবাব? রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক।